আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে গুগল অ্যাডস এর ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং কিভাবে করতে হয় ডাব্লুপি ফর্মের জন্য। তো সাধারণত আমরা যখন গুগল অ্যাডস চালানোর জন্য একটা লিড ফর্ম ট্র্যাকিং করি, তখন যখন কেউ অ্যাডটি টার্গেটেড কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ করে এবং সে অ্যাডে ক্লিক করে একজন কাস্টমার যখন এরকম ফর্ম পূরণ করে, তখন গুগল অ্যাডস প্ল্যাটফর্ম বোঝে যে একজন ব্যক্তি একটি লিড ফর্ম পূরণ করলো। তো আমরা যদি শুধুমাত্র না এই ডাটা না দিয়ে আমরা যদি গুগলকে দিতে পারি যে কোন কোন ব্যক্তি লিড ফর্ম পূরণ করলো, তার নাম, তার ইমেল অথবা তার ফোন নাম্বার যদি আমরা গুগলকে দিতে পারি, তাহলে গুগল কি করবে, আরো ভালোভাবে অপটিমাইজ করবে। সেই স্মার্ট বিডিং ভালোভাবে অপটিমাইজ করবে, আরো ইমপ্রুভ করবে। হ্যাঁ, কনভার্সন রিপোর্ট আরো অ্যাকুরেট হবে এবং তাদের ডাটা ডাটা গুগল আরো বেশি ডাটা পাবে। তো তাহলে আমাদের কি আমার অ্যাডের পারফর্মটাও ভালো হবে, গুগল ওইভাবে অপটিমাইজ করবে আমাদের অ্যাডটি। তো এর জন্য কি করতে হবে, গুগলকে আমাদের ইউজার প্রোভাইড ডাটা দিতে হবে। ইউজার প্রোভাইড ডাটা কি, এই যে নাম, ইমেল, ফোন নাম্বার, এগুলো হচ্ছে ইউজার প্রোভাইড ডাটা। তো এই ডাটাগুলো আমরা গুগলের কাছে কিভাবে দেবো গুগল অ্যাডস কনভার্সনের মাধ্যমে, তো সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট এবং এটা হচ্ছে ডাব্লুপি ফর্ম। কিভাবে বুঝবো এটা আমাদের ডাব্লুপি ফর্ম? আমার ফর্মে এরকম যে কোনো জায়গায় মাউসটি রেখে তারপর আমরা যখন রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, তখন এখান থেকে দেখতে পারবো যে এটি একটি ডাব্লুপি ফর্ম, মানে এখানে লেখা থাকবে ডাব্লুপি ফর্ম। আচ্ছা, তো এটা আমাদের ডাব্লুপি ফর্ম। তো এখন আমরা এই যে ট্র্যাকিং করার জন্য প্রথমে আমরা গুগল অ্যাডসে অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে আমরা গুগলে ক্লিক করে এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা যেসব করি এগুলোই করতে হবে। এখান থেকে আমাদের ক্রিয়েট নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। করার পর এখানে আমরা ওয়েবসাইটটা চুজ করে আমার ওয়েবসাইটের ডোমেনটা এখানে দিতে হবে। পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ক্যান। স্ক্যান করার পরে এখান থেকে আমাদের নিচে এসে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এটা করার পরে এখানে সিলেক্ট করতে হবে কি সাবমিট লিড ফর্ম, এবং আমরা নাম দেই হচ্ছে ইনহ্যান্স ডাব্লুপি ডাব্লুপি ফর্ম ট্র্যাকিং। আমরা চেনার জন্য এরকম একটা নাম দিলাম, এনহান্স ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং। আচ্ছা, তো আমরা লিড ফর্মের ক্ষেত্রে সবসময় আমাদের তো কোনো ভ্যালু আমাদের নেই, তো আমরা ডন্ট ইউজ এ ভ্যালু দিলাম। তো আমরা কাউন্ট, লিডের জন্য আমরা কাউন্ট সবসময় ওয়ান রাখবো। এবং এবং এই যে দেখেন ইনহ্যান্স কনভার্সন, এটা সবসময় টিক মার্ক রাখতে হবে। এটা যদি আমরা এইভাবে রেখে দিয়ে চলে যাই তাহলে কিন্তু কাজ করবে না। আমাদের ইনহ্যান্স কনভার্সন ফর দিস কনভার্সন অ্যাকশন, এটা আমাদের চেক মার্ক রাখতে হবে। তারপর আমরা এইভাবে এখান থেকে ডানে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তো এটা করার পরে যে এখানে আবার তিনটি অপশন আসবে, তো আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। যাওয়ার পর এখানে আমরা দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে কি কনভার্সন আইডি, আর একটা হচ্ছে ইনহ্যান্স কি বলে কনভার্সন লেভেল। তো এই দুটো জিনিস আমরা এখন ইউজ করবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে, তো আমি এগুলো আগে করে রাখছিলাম, তো এগুলো পজ করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা নতুন করে আমরা প্রথমে সেট আপ করবো হচ্ছে গুগল ট্যাগ। এখান থেকে ক্লিক করে আমাদের এখানে কিন্তু গুগল ট্যাগ দুইটা আছে, তো এখান থেকে আমরা গুগল ট্যাগ ইউজ করব না। আমরা দেখেন গুগল অ্যাডস এর মধ্যে যদি যাই, এখানে একটা গুগল ট্যাগ আছে, এবং গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যাই, এখানে একটি গুগল ট্যাগ আছে। দুইটা কিন্তু ডিফারেন্ট। তো আমরা গুগল অ্যাডস এর জন্য যেহেতু করতেছি, আমরা এখান থেকে গুগল অ্যাডসে যাব, গিয়ে এখান থেকে আমরা গুগল ট্যাগ সিলেক্ট করব। করার পরে ট্যাগ আইডি, এখানে আমরা প্রথমে বড় হাতের এ ডাব্লু দিয়ে একটা আইপেন দিব। দেওয়ার পরে এখানে আমাদের আইডিটা কোথায় পাবো, এইটা কনভার্সন আইডি হচ্ছে আমাদের ট্যাগ আইডি। তো এটা এখান থেকে ভালোভাবে কপি করে আমরা জাস্ট এটা এখানে পেস্ট করব। করার পরে এখান থেকে যে ট্রিগারিংটা আমরা করব হচ্ছে সবসময় অল পেস্ট করব। ট্রিগারিংটা এখান থেকে অল পেস্ট করে আমরা এখান থেকে একটা নাম দিব, যে চেনার জন্য, কারণ যেহেতু গুগল ট্যাগ দুইটা, তাহলে আমরা এটা দিই হচ্ছে জি জি অ্যাডস গুগল ট্যাগ। আচ্ছা, তো আমাদের প্রথম ট্যাগটি তৈরি করা হয়ে গেল। এখন আমরা কনভার্সন লিঙ্কার ট্যাগ তৈরি করবো। এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করে গুগল অ্যাডস এর ভিতরে গিয়ে আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগ, আর এই কনভার্সন লিঙ্কার ট্যাগটা হবে আমাদের কোথায়, এটা অল পেজে হবে। তো এই দুইটা ট্যাগ আমরা এখান থেকে সিলেক্ট করলাম, যে কনভার্সন লিঙ্কার ট্যাগ, এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম। তো আমাদের গুগল ট্যাগ এবং কনভার্সন লিঙ্কার ট্যাগ সেট আপ করা হয়ে গেছে। এখন এই যে আমি যে ইউজার প্রোভাইড ডাটাটা আমি গুগলের কাছে দিব, এটা কিন্তু আমি যদি এখান থেকে এই যে এইভাবে যেগুলো করছিলাম, যে ফর্ম সাবমিশন ট্রিগার অথবা এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগার দিয়ে আমি এই ফর্মটা আমি ট্র্যাকিং করতে পারবো, কিন্তু
কে এই ফর্মটা পূরণ করতেছে, তার ইমেল আইডি কি, তার নাম্বার কি, এটা কিন্তু আমি এই ট্রিগারের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারবো না। এর জন্য হয় আমাকে একটি কাস্টম এইচটিএমএল কোড ব্যবহার করতে হবে এই ডাব্লিউপি ফর্মের জন্য, অথবা দুইটা মাধ্যমে ইউজার প্রোভাইড ডাটা গুগলের কাছে পাঠানো যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি এবং একটা হচ্ছে অটোমেটিক্যালি। তো আমরা দুইটাই দেখবো আজকে কিভাবে ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি আমাদের এই নাম্বারটি পাঠাতে হয়, এই ভ্যালুটা। তো এর জন্য আমরা প্রথমে দেখব যে কিভাবে কোড দিয়ে আমরা এই কাজটি করতে পারি। তো এখানে একটা কোড আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এক বড় ভাই এমডি হাসানুজ্জামান বড় ভাই, তিনি একজন ওয়েব ডেভেলপার। আমরা সাধারণত তার কোডটি ব্যবহার করি। ইনি এই কোডটি তৈরি করছে হচ্ছে এই ডাব্লুপি ফর্ম ট্র্যাকিং করার জন্য। তো আমরা এই জন্য এখানে আসবো, প্রথমে আসার পরে আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এখান থেকে কাস্টম এইচটিএমএল নিব। নেওয়ার পরে এখান থেকে একটা বিষয় কপি করতে হবে, যেহেতু এটি একটি জাভাস্ক্রিপ্ট কোড। আমরা এখান থেকে এটা কপি করে জাস্ট এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে এই দুইটা স্ল্যাশের মধ্যে আমরা একটা আহ, এরকম ফাঁকা করব, আরো ফাঁকা করি এখান থেকে। তারপর আমরা এই কোডটা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে এসে আমরা এটা পেস্ট করব। পেস্ট করে ট্রিগারিং, এই ট্রিগারিংটা আমরা এখান থেকে আবার অল পেজে দেব। ট্রিগারিংটা অল পেজে দিয়ে দিলাম। তো এটা যদি আমরা আরো চেনার জন্য আমরা নাম দেব হচ্ছে ডাব্লুপি, ডাব্লুপি এইচ টি এম এল। সো ডাব্লুপি এইচ টি এম এল। সো এটা আমরা যদি এখান থেকে একটু ডাব্লুপি এইচ টি এম এল আমরা একটা নাম দিলাম, ডাবল পেস্ট, অর্থাৎ আহ, এই ফর্মের জন্য এই এইচটিএমএলটা আমরা ব্যবহার করছি। তো এই সিটা যদি আমরা একটু ছোট হাতে দিই। আচ্ছা, তো আমরা এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটু প্রিভিউ করব। প্রিভিউ করে যে ডাটাগুলো আসবে সেখান থেকে আমরা ফাইনাল ট্যাগটি ক্রিয়েট করব। এখান থেকে আমরা যদি প্রিভিউ করি, সো এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিলাম। দেওয়ার পরে এটা আমাদের কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা এই লিড ফর্মটি পূরণ করি এখান থেকে, জাস্ট এটা যদি আমরা এখানে পূরণ করি, একটা মেসেজ দিয়ে এখানে পূরণ করলাম। তো সো আমাদের এই লিড ফর্মটা এখান থেকে পূরণ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, আসার পরে দেখবো যে আমাদের যে ট্যাগটি গুগল অ্যাডসে গুগল ট্যাগ এটা ফায়ার করছে, কনভার্সন লিঙ্কের ট্যাগ ফায়ার করছে, এবং আমরা যে কোডটা এখনই বসালাম এটা ফায়ার করছে। এখন এই যে বাম পাশে দেখেন যে ডাব্লিউপি ফর্ম সাবমিট, এখানে ক্লিক করে এখানে এপিআই কলের মধ্যে কিছু ডাটা লেয়ার ভ্যারিয়েবল আসছে আমাদের। ইভেন্টটা আমরা ইভেন্ট ধরে কাজ করব, এবং কিছু ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করে আমরা এই কাজটা করব। তো এখান থেকে আমরা জাস্ট এই ইভেন্টটা আমরা কপি করব। এখান থেকে ডাব্লিউপি ফর্ম সাবমিট এই ইভেন্টটা এখান থেকে কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে প্রথমে আমরা এখানে কি করব, একটা ট্রিগার তৈরি করব এখানে। তো আমরা ট্রিগারে ক্লিক করলাম। ট্রিগারে ক্লিক করার পর আমরা জাস্ট নিউ ক্লিক করে এখান থেকে আমরা আসবো কোথায়, কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টের মধ্যে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে আমরা কোথায় রাখবো, অল কাস্টম ইভেন্ট আমরা এটাই রাখবো। রাখার পরে আমরা এখান থেকে দিব যে ইনহ্যান্স, যেহেতু আমরা ইনহ্যান্সের জন্য করতেছি, ইন এইচ এন ইনহ্যান্স ডাব্লুপি, ইনহ্যান্স ইনহ্যান্স ডাব্লুপি, এটা কি করতেছি আমরা, ট্রিগার, ইনহ্যান্স ডাব্লুপি কাস্টম ট্রিগার, আমরা লিখি একটু কাস্টম ট্রিগার। তো কাস্টম ট্রিগার, ইনহ্যান্স ডাব্লুপি কাস্টম ট্রিগার, আচ্ছা ঠিক আছে। তো আমরা এটা এখানে থেকে লিখলাম। তো এখন আমরা ট্যাগে যাব। যেহেতু আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম, এখন আমরা ট্যাগে গিয়ে এখান থেকে আমরা আবার নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগে ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস, এবং কি করবো আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং। তো কনভার্সন আইডিটা আমরা এখানে দিছিলাম। কনভার্সন আইডিটা এখান থেকে আবার কপি করে আমরা এখান থেকে এটা পেস্ট করব এখানে, এবং কনভার্সন লেভেল। সো কনভার্সন লেভেলটা এইটা হচ্ছে এইটা, কনভার্সন লেভেলটা কপি করে আমরা এখানে এটা পেস্ট করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা তো আর হচ্ছে ই কমার্স না, মানে আপনার প্রোডাক্টের মূল্য, কারেন্সি এগুলো নেয় কিন্তু এখানে, এখানে ইউজার প্রোভাইড ডাটাও কিন্তু নেই, গুগল কিছু আপডেট করছে। আমরা এটা পরবর্তীতে দেখবো। এখান থেকে আমরা ট্রিগারিং করব হচ্ছে আমরা কি তৈরি করলাম, ডাব্লুপি কাস্টম ইভেন্ট যেটা তৈরি করলাম, এইটা ইনহ্যান্স ডাব্লুপি কাস্টম ট্রিগার, এটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে এটা পেস্ট করব। তাহলে আমরা যে ট্যাগটা আমরা দিব এখান থেকে, যে কি ডাব্লুপি, এটা ইনহ্যান্স দেই।
ইন ইনহ্যান্স ডাব্লুপি, ইনহ্যান্স ডাব্লুপি ট্যাগ, এটা ডাব্লুপি, ইনহ্যান্স ডাব্লুপি ট্যাগ, ফর্ম ট্যাগ দেয়, ফর্ম ট্র্যাক, ফর্ম ট্র্যাকিং ট্যাগ, ইনহ্যান্স ডাব্লুপি ফর্ম ট্র্যাকিং ট্যাগ। আচ্ছা, এখানে দিয়ে দিয়ে দিলাম আমরা। তো এখান থেকে এখন আমরা আবার প্রিভিউ করে দেখতে পারি। তো আমরা প্রিভিউ করব না, আমরা জাস্ট ফাইনাল ট্যাগটা ক্রিয়েট করে আমরা প্রিভিউ করব। তাহলে আমি যদি আরেকবার বলি, তাহলে কি দেখেন, আমরা প্রথমে একটা গুগল ট্যাগ তৈরি করছি গুগল অ্যাডসের জন্য অল পেজে, কনভার্সন লিঙ্কের ট্যাগ তৈরি করছি। তারপরে আমরা একটা কাস্টম এইচটিএমএল কোড বসাইছি কোথায়, এই যে অল পেজে বসাইছি। তারপরে একটা ট্যাগ তৈরি করলাম ইনহ্যান্স, ওই কাস্টম ইভেন্ট ধরে, এই যে কাস্টম ইভেন্ট ধরে আমরা এটা তৈরি করলাম। তাহলে মোট 4টি ট্যাগ আমরা তৈরি করছি আমাদের। দেখেন, যে গুগল অ্যাডসের জন্য কিন্তু এইটুকু কাজই শেষ। আমি কিন্তু ফর্মটা কিভাবে ট্র্যাকিং করতে হয়, ফর্ম ট্র্যাকিং করা কিন্তু শেষ। এভাবে যদি আমি রেখে দেই তাহলে কিন্তু কাজ হবে, কিন্তু আমি গুগলকে আর এক্সট্রা ইনফরমেশন দিলাম না। গুগল খুব একটা ভালোভাবে অপটিমাইজ করতে পারবে না। কিন্তু এখন আমি যদি এখান থেকে গুগলকে আমি কোন ব্যক্তি এসে আমার লিড ফর্ম পূরণ করলো, তার ইমেল আইডি কি, তার ফোন নাম্বার কি, এগুলো যদি আমি গুগলকে দিতে পারি, তাহলে গুগল আরো ভালোভাবে আমার এই অ্যাডটি আরো অপটিমাইজ করবে এবং আমি আরো ভালো রেজাল্ট পাবো। আমরা কি জানি যে গুগল অ্যাডসকে আমরা যত ডাটা দিতে পারবো, গুগল অ্যাডস তত আমাদের জন্য ভালো পারফর্ম করবে, কারণ তারা এআই দিয়ে কাজ করে। তো এখন আমাদের কাজ শেষ, এখন আমরা ইউজার প্রোভাইড ডাটাটা আমরা দিব। এর জন্য আমরা আবার নিউ নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে আমাদের ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে গুগল অ্যাডস এই যে সমান নিচে দেখেন গুগল অ্যাডস ইউজার প্রোভাইড ডাটা, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে কনভার্সন আইডিটা আমরা আবার সেম এখান থেকে এটা কপি করব, কনভার্সন আইডি কপি করে জাস্ট এটা এখানে পেস্ট করে আমরা এখান থেকে দেখেন এই যে সিলেক্ট, ও সরি, এখান থেকে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের এখান থেকে ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে। দুঃখিত, আমি ভ্যারিয়েবল তৈরি করতে ভুলে গেছি। এই ভ্যারিয়েবলগুলো তৈরি করে নিব। কি ভ্যারিয়েবল তৈরি করে নিব আমরা এখান থেকে? আমরা এখান থেকে নিব হচ্ছে, আচ্ছা এগুলো আমি আগে করছিলাম, ডিলিট করা উচিত ছিল আমার। এখান থেকে আচ্ছা আমি অন্য নাম দিচ্ছি, আমি এখান থেকে আবার ভ্যারিয়েবল তৈরি করে নিব। এখান থেকে কি ভ্যারিয়েবল, এখান থেকে ভ্যারিয়েবল হচ্ছে, আহ, কোথায় গেল, যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। সো ডাটা লেয়ার ভ্যারিয়েবল আমরা কোথায় আসবো, এখান থেকে এই যে ফর্ম আইডি, ফর্ম আইডিতে আমরা এখান থেকে আসলে আমরা দেখেন, ইনহান্স করার জন্য গুগল বলে যে তুমি যদি ইনহান্স ট্র্যাকিং করতে চাও তাহলে আমাকে শুধু ইমেল আইডিটা দিলেই হবে। ইমেল আইডি দিলে হবে, তাহলে কাজ হয়ে যাবে। এখান থেকে আমাদের এই যে মেসেজ, সাবজেক্ট, এই যে এগুলো এগুলো আমাদের ইনহ্যান্স ট্র্যাকিং এর ক্ষেত্রে কোনো কাজেই লাগে না। আমরা আমরা দিতে পারি ইমেল, এবং সর্বোচ্চ ফোন নাম্বারটা আমরা দিতে পারি, নামটাও দিতে পারি, কিন্তু এই দুটার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে 3টা জিনিস আমরা ওখানে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করব। একটা নাম এবং একটা ইমেল এবং একটা ফোন নাম্বার, 3টার জন্য তৈরি করব। তো 3টার জন্য যদি তৈরি করি, তাহলে এখানে আসার পরে আমরা এখান থেকে আসলে ইনপুটটা নিব, কারণ ইনপুট অবজেক্টের ভিতরেই কিন্তু এই ফর্ম ফিল্ড 0 এটা আছে। ইনপুটটা আমি এখানে কপি করলাম, করে পেস্ট করার পরে এখান থেকে ডট দিয়ে আমরা এখান থেকে এটা কপি করব, নামটা আমরা নিব এখান থেকে তারপর আমরা একটা নাম দিব এখান থেকে কি, আহ, এখান থেকে নাম দিব আমরা হচ্ছে, যেহেতু ওখানে ডাব্লুপি দিছিলাম, ডিলিট করতে আমি ভুলে গেছি। তো এখান থেকে আমি দিব হচ্ছে ডাব্লুপিপি দিলাম আর কি, এটা আমি বোঝার জন্য। ডাব্লুপিপি নেম, NAME, নেম। আচ্ছা, একটা হয়ে গেল আমাদের। কারণ দেখেন আমি এখানে ডাব্লুপি আগে করছিলাম একবার, আমি ডিলিট করতে ভুলি, যার কারণে ডাব্লুপিপি দিলাম যেন বুঝতে চিনতে পারি। তারপরে আমরা আরেকটা ভ্যারিয়েবল এখানে তৈরি করব। আরেকটা ভ্যারিয়েবল যদি কই ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, আমরা আবার এখান থেকে ইনপুটটা কপি করব, কন্ট্রোল C দিয়ে ইনপুট কপি করে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে ডট দিয়ে আমরা আবার এইটা দ্বিতীয়টা নিব, নামটা নিব আর কি, হ্যাঁ সরি জিমেলটা নিব। আহ, এখানে এসে এখানে দেওয়ার পরে আমরা ডাব্লুপি ডাব্লুপিপি কি ইমেল, এটা দিলেই কাজ হবে। তারপর আমরা 3টাই দিব। তো এখান থেকে আর একটা নিলেই হবে আমাদের, সেটা হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ইনপুট, ইনপুট ডট তারপর এখান থেকে নিব আমরা হচ্ছে নাম্বারটা, কন্ট্রোল C এন্ড পেস্ট। তাহলে ডাব্লুপিপি এটা কি নাম্বার,
ডাব্লিউপি নাম্বার আমরা নিলাম, তো তিনটা নিলেই হবে, একটা নিলেও হতো, কারণ গুগল বলে শুধুমাত্র আমাকে জিমেল আইডি দিলে আমি ইনহ্যান্স কনভার্সনের কাজটা আমি বুঝে ফেলবো। আচ্ছা, তো এখন আমরা ভ্যারিয়েবল করছি, আমরা ট্রিগারও করছি, এখন আমরা ট্যাগে যাব। সো এখন ট্যাগে আসার পরে আমরা নিউ ট্যাগে ক্লিক করে এখান থেকে আমরা গুগল অ্যাডসে আবার আসবো, আসার পরে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, এবং এখানে আমাদের কনভার্সন আইডিটা আমরা দিব। এখানে আবার কপি করি, কপি করে এখানে জাস্ট পেস্ট, পেস্ট। তো এখন দেখেন এই যে ইউজার ইউজার প্রোভাইডেড ডাটা, তো এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে আমরা নিউ ভ্যারিয়েবলে যাব। যাওয়ার পরে এখানে এখানে একটা বিষয় দেখেন, অটোমেটিক্যালি এবং হচ্ছে ম্যানুয়ালি। অটোমেটিক্যালি কি আর ম্যানুয়ালি কি? ম্যানুয়ালি মানে হচ্ছে আপনি যদি কোনো, এই যে আমি যেরকম এই কোডটা দিয়ে করলাম, আপনি যদি কোনো কোডের মাধ্যমে যদি এরকম ট্র্যাকিং করতে চান, মানে ইউজার প্রোভাইড ডাটা যদি পাঠাতে চান, তাহলে ম্যানুয়ালি করবেন এখানে। আর যদি আপনার কাছে এরকম কোনো কোড না থাকে, তাহলে অটোমেটিক্যালি করবেন। আমি অটোমেটিক্যালি কিভাবে করে সেটা দেখাচ্ছি, আগে আমরা এটা করে নিই। তো এখান থেকে ইমেল, ইমেল আমরা কি করছিলাম, ডাব্লুপিপি, এই যে ডাব্লুপিপি মেল, এবং নাম্বারটা কি 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 দিছিলাম, ডাব্লুপিপি নাম্বার, এবং নেমটা দিছিলাম কি, ডাব্লুপিপি, সরি ডাব্লুপিপি, ডাব্লুপিপি নেম। এখন দেখেন এখানে আমি এই নেমটা দেওয়ার কারণে এখানে লাস্ট নেমও চাইবে, নাহলে কাজ করবে না। দেখেন আমি যদি এখান থেকে এইভাবে এখানে দেওয়ার পর আমি যদি পেস্ট করি, তাহলে ইউজার প্রোভাইডেড ভ্যারিয়েবল নাম কি, ইনহ্যান্স, ইন, সরি, ইন ইন ইনহ্যান্স, ইনহ্যান্স ভ্যারিয়েবল, ইনহ্যান্স ভ্যারিয়েবল। দেখেন এটা কিন্তু সেভ নিচ্ছে না, কারণ লাস্ট নেম দিচ্ছে, দেইনি। আচ্ছা দেখেন তো আমার ওয়েবসাইটে কি লাস্ট নেমের কোনো অপশন আছে, ফুল নেম? তাহলে আমার লাস্ট নেমের অপশন নাই, তাহলে আমি এখানে কিভাবে দিব? সেক্ষেত্রে আমার নামটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি কি বললাম, যে ইনহ্যান্স ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার ক্ষেত্রে শুধু যদি ইমেল আইডি দেই তাহলেই কাজটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে নাম আর কি, নাম আমরা দিব না। এখানে যদি ক্লিক করি, নট সিটা আমরা দিলাম, দেওয়ার পর ফোন নাম্বার দিলাম। এইরকম দেওয়ার পর আমি যেখানে ক্লিক করি, তাহলে দুইটাই নিছি। তো নেওয়ার পরে আমরা এখান থেকে ট্রিগারিংটা কোথায় করব? আমরা ট্রিগারিংটা করব হচ্ছে এই যে কি করছিলাম আমরা, সরি, এই যে ইনহ্যান্স ডাব্লুপি ট্রিগার, এটা আমরা সিলেক্ট করে আমরা গুগল অ্যাডস ইউজার প্রোভাইড ডাটা, আমরা এখান থেকে নাম দেই হচ্ছে জিঅ্যাডস, জিঅ্যাডস ডাব্লুপি ইউজার প্রোভাইড ডাটা। তো এটা দিয়ে আমরা সিলেক্ট করলাম। এখন একবার আমরা প্রিভিউ করে দেখতে পারি, এটা আমরা কেটে দিই। সো এখন আমরা আরেকবার প্রিভিউ করি। So এখান থেকে যদি আমরা আরেকবার প্রিভিউ করি এটা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কাজ করছে কিনা। তো আমাদের ওয়েবসাইটটা কানেক্টেড হয়ে গেছে, এখন আমরা ফর্মটি একবার পূরণ করি এখানে। ফর্মটি পূরণ হয়ে গেছে, এখন যদি আমি দেখি যে আমার ট্যাগগুলো ফায়ার করছে, কোনটা কোনটা জরুরি, এটা তো এমনিতেই, এই গুগল ট্যাগ কনভার্সন লিঙ্ক ট্যাগ তো এমনিতেই ফায়ার করবে। আমাদের দেখেন ইনহ্যান্স, এবং এটাও তো এমনিতে ফায়ার করবে, অল পেজ দিছে এগুলা। আমাদের এই যে ফর্ম ট্র্যাকিং এর এটাও করছে, এবং ইউজার প্রোভাইড ডাটা এটাও করছে। তো আমি যদি এখান থেকে এটাই আসি, আসার পরে দেখেন ইনহ্যান্স ভ্যারিয়েবলের ট্রু, এবং এখান থেকে আমি কিভাবে চেক করবো যে আসলে প্রোভাইড ডাটা কি যাবে কিনা। তো এখান থেকে এইভাবে আসার পরে এখান থেকে আমি যদি এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যে কোথায় আমরা আসবো, ইউজার প্রোভাইডেড ডাটা, আমরা যদি এখান থেকে একটু নিচে আসি, ইএম, দেখেন এই যে ইএম, ইএম মানে কি? ইএম মানে হচ্ছে ইমেল হ্যাশ, ইএম মানে হচ্ছে ইমেল হ্যাশ। আর আপনার যে টিভি, টিভি মানে হচ্ছে ট্রান্সফর্ম ভ্যালু, ট্রান্সফার ভ্যালু, অর্থাৎ গুগল আরসিটি ব্যবহার হয় ইনহ্যান্স কনভার্সনের জন্য। মানে ইউজার যদি কোনো ফর্মে ইমেল দেয়, সেটি হ্যাশ হয়ে পাঠানো হয় গুগলে, যেন যেন কনভার্সন মেজারমেন্ট আরও নিখুঁতভাবে এটি হয়ে থাকে। দেখেন একজন ইউজার ওয়েবসাইটে আসার পরে কি কি ঘটনা ঘটে, সেই ইউজারের হচ্ছে একটা আইডি এখান থেকে তৈরি হয়। তারপরে এখান থেকে আপনার AUID, এটা হচ্ছে কি, ইউজারের একটি ইউনিক আইডি, কনভার্সন সেশন তৈরি হয়, এটা মানে হচ্ছে কনভার্সন সেশন তৈরি হয়। হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় এখান থেকে তৈরি হয়। তো আমাদের যাতে কিছু দেখার দরকার নেই, আমরা শুধু দেখবো যে ইএম এর ক্ষেত্রে কি এই যে টিভি এটা কি আসছে কিনা, এই ইমেল আইডিটা এখানে হ্যাশ হয়ে
গুগলের কাছে পাঠাবে, গুগল সেটা পরবর্তীতে অপটিমাইজ করে আমাদের অ্যাডের পারফর্মটা ভালো করবে। তো এটাই। এখন আমরা ম্যানুয়ালি দেখলাম, এখন অটোমেটিক্যালি কিভাবে করে সেটা আমরা কিভাবে দেখবো এখান থেকে। আমি জাস্ট এটা একটু দেখাচ্ছি এখান থেকে। সেটা আমরা আসবো হচ্ছে গুগল অ্যাডসের ইউজার প্রোভাইড ডাটার মধ্যে। এখান থেকে আমাদের যে এই যে নিয়মের মধ্যে গিয়ে যে আমরা যে অটোমেটিক্যালি, অর্থাৎ আপনার যদি কোনো কোড না থাকে, তাহলে আপনি যে কোনো ইলিভেন ভিজিবিলিটি বলেন, ফর্ম সাবমিশনই বলেন, ট্রিগারের মাধ্যমে এ অটোমেটিক্যালি ইমেল, ফোন নাম্বার এবং নেম অথবা অ্যাড্রেস দিয়ে রাখবেন। গুগল অটোমেটিক্যালি এই যে ফর্ম আছে, এই ফর্মের থেকে সে ওই যে কে কি তথ্য ইনপুট করলো, সেটা গুগল অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিবে। এখান থেকে এই অবস্থায় সে এখান থেকে নিয়ে নেবে। তবে ম্যানুয়ালি যদি এখানে একটা সমস্যা হয়, গুগল সব ফর্মের আর কি ফরম্যাট বুঝতে পারে না, যার কারণে অনেক সময় ডাটা মিসম্যাচ হয়। তো যার কারণে এইরকম কোড দিয়েই সবচেয়ে করা হচ্ছে উত্তম। তারপরে আমরা এখানে আসবো, আসার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট করব। সাবমিট না করলে কিন্তু কোনো কাজ করবেন, এটা অবশ্যই মনে রাখবেন। সাবমিট করে পাবলিশ করে দিব। তাহলে আমরা এখান থেকে সাবমিটটা হোক আগে। তো আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এখন যে গুগল অ্যাডস দেখেন এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এখান থেকে জাস্ট একটা লোডিং করবেন এখান থেকে, তাহলে এটা মোটামুটি অ্যাক্টিভ দেখাবে। তো দেখেন আমাদের এই যে ইনহ্যান্স ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে, বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।